হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে একটি ক্রাউন হিজাব তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে 2 গজ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আমি মাপটা কাগজে লিখে রেখেছি। এখানে 5 থেকে 7 বছরের বেবিদের জন্য একটি ক্রাউন হিজাব আমি তৈরি করব কুচি দিয়ে। তো লম্বার মাপটা আমি এখানে 23 ইঞ্চি এবং মুখের যে ঘেরটা রয়েছে সেটা আমি 21 ইঞ্চি নিয়ে নেব। তো ফার্স্ট অফ অল আমি এখানে মিডল টার্ম থেকে হিজাবের যে লম্বার মাপটা সেটি নিয়ে নিব। পুরো অংশটা আমি সেম ভাবে মার্জিন টেনে নিব। তো লম্বার মাপটা আমি 23 ইঞ্চি, 23 ইঞ্চি না 26 ইঞ্চি, 26 ইঞ্চিতে আমি দাগ কেটে নেব। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এইভাবে হাত দিয়ে ধরে এইভাবে আমাদের হালকা করে দাগ টেনে যেতে হবে। এখানে আমি চক নেইনি, কারণ এই কাপড়ে বোঝা যাবে না। আপনাদের বোঝার জন্য আমি এখানে মার্কার পেন দিয়ে দাগ কেটে নিচ্ছি। তো এইভাবে আমরা মিডিলে ধরে ঠিক সেম ভাবে দাগ কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি দাগ কেটে নিয়েছি। তো এইভাবে দাগটা আমি হাত দিয়ে মিলিয়ে নিলাম। তো আপনারা এইভাবে দাগ টেনে নিলে সামনের অংশে একটু ছোট হবে 2 ইঞ্চি পরিমাণে এবং পিছনের অংশে 2 ইঞ্চি পরিমাণে বড় হবে। এটাই হচ্ছে বেস্ট পদ্ধতি, কারণ হচ্ছে হিজাবটার পেছনে আমরা একটু বড় রাখি এবং সামনে একটু ছোট রাখি। তো মুখের অংশ 21 ইঞ্চিতে 2 ভাঁজ করলে এখানে 10 ইঞ্চি 2 সুতা পরিমাণ। তো এইভাবে আমি হালকা একটা টাচ দিয়ে নেব। এখন আমি নিচের যে অংশটা আছে সেটা আমি কেটে নেব। আপনারা খেয়াল করে দেখুন আমি কিভাবে অতি সহজ নিয়মে আপনাদের ক্রাউন হিজাব তৈরি করে দেখাবো। আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে কম নিয়ে নিয়েছি, কারণ 1 ইঞ্চি পরিমাণের নিচে আমি কুচি দিয়ে দিব। এই জন্য মাপের চেয়ে আমি 1 ইঞ্চি পরিমাণে কম রেখেছি। এখন 1 ইঞ্চি পরিমাণে কুচি আমি নিচে দিয়ে দিব। এই যে দেখুন 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণে আমি এখানে সামনে কম রেখেছি। আপনারা এইভাবে মার্জিন টেনে নিলে এই মিডল টার্মে ধরে তারপরে দাগ কেটে নিতে হবে। তো নিচের কুচির অংশের জন্য আমি এখন কাপড় কেটে নেব। আমি এখানে 3 ইঞ্চি পরিমাণে কাপড় কেটে নিয়েছি ভাঁজের জন্য এবং সেলাইয়ের এক্সট্রা রাখার জন্য। তো এইভাবে কাপড়টি আমি কেটে নেব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আশা করি ভিডিওটা সবার অনেক ভালো লাগবে। 5 থেকে 7 বছরের বেবিদের জন্য আমরা অনেক সুন্দর একটি ক্রাউন হিজাব তৈরি করব। উপরেও কুচি দিব, মাথার যে অংশটা আছে সেইখানে, আর নিচের অংশেও আমি কুচি দিব, অনেক ঘন করে কুচি দিব। এজন্য হচ্ছে আমি আরো এই কাপড়টা কেটে নেওয়ার পর ফেলে দিয়ে আরো একটা অংশ কেটে নিব। এইভাবে কাপড়টা রেখে আমি আরো অংশ কেটে নিলাম। তো মাথার যে অংশটা ভাঁজ থাকে কোনাকুনি, সেই অংশটা আমি তৈরি করে নিব। এইভাবে এক্সট্রা কাপড় থাকবে, আপনারা এক্সট্রা কাপড় দিয়ে সেটা তৈরি করে নেবেন।
এই যে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, এইভাবে ভাঁজ করে নেবেন মাঝখান বরাবর। তো ভাঁজ করে নেওয়ার পর বেসিক যে একটা মাপ আছে সেই মাপটা আমি দেখিয়ে দেব। সাইডের অংশে 3 ইঞ্চি পরিমাণে দুই ভাঁজে 3 ইঞ্চি পরিমাণ এবং সোজা করে ভাঁজ করলে হয় 6 ইঞ্চি পরিমাণে। তো আমি এখানে কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি, কারণ একটু মোটা অংশ লাগবে এই সাইডে সেলাইটা দেওয়ার জন্য, ঘন করে সেলাই দিব আমি। তো তার জন্য আমি কাপড় বেশি নিয়ে নিয়েছি। তো এইখানে আমি উপরের অংশেও 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো এইভাবে আমি কেটে নেব। তো এই খোলা অংশে আমি কয় ভাঁজে কাপড়টা নিয়ে নিয়েছি দেখিয়ে দিচ্ছি। 4 ভাঁজে নিয়েছি। তো এই ক্রাউন হিজাব তৈরি করার জন্য আমার এখানে টোটাল 2 গজ পরিমাণে কাপড় লেগেছে। আপনাদের কতটুকু কাপড় লাগবে বা আপনারা তৈরি করেন আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমি সেলাই শুরু করে দিয়েছি। দেখুন প্রথমে আমি কুচির কাপড়টা এইভাবে ভাঁজ করে নেব। নিচের অংশটা এইভাবে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নেব। এই কাপড়টা উল্টা পাশে আমি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এইভাবে ভাঁজ করে হাত দিয়ে হালকা করে ক্র্যাচ করে আমি সেলাই শুরু করব। তো দেখুন আমি কিভাবে সাইডে সেলাইটা দিয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার নিচের সেলাইটা। দেখুন কতটা কাপড় লেগেছে, অনেক কুচি হবে। আপনারা বেশি কুচি দিতে চাইলে এইভাবে অনেক কাপড় নিয়ে তারপর কুচি দিতে হবে। তো 2 গজ পরিমাণে কাপড় নিলে কুচি অনেক ভালো হয়। তো আমি এখন কুচিটা সেট আপ করে নেব। তো এইভাবে হাত দিয়ে বসিয়ে আমি কুচিটাকে দিয়ে নিব। আমি আগে এক্সট্রা কুচিটা দিয়ে নিই, কাপড়ের উপর বসিয়ে আমি কুচিটা দেব। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমি কুচিগুলো দিচ্ছি। এক হাত দিয়ে নিচের কাপড়ের অংশটা আমি ধরে রাখবো, আর আরেক হাত দিয়ে উপরের কাপড়টা আমি এইভাবে বসিয়ে দেন কুচিটা সম্পন্ন করব। তো দেখুন আমি কিভাবে কুচির কাপড়টা দিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে তৈরি করবেন। তো মাথার যে অংশটা আছে সেটা আমি এইভাবে এই পট্টিটাকে অনেক সেলাই করে নেব। আর কুচি দেওয়ার সিস্টেমটা আমি এইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেক ইজি মেথড, আপনারাও বাসায় ট্রাই করবেন এইভাবে। মাথার কুচির অংশটা আমি 1 ইঞ্চি 2 সুতা পরিমাণে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট নিতে পারেন, তবে বেশি বড় নিলে ভালো লাগবে না। তো আমার যে পয়েন্ট আছে আমি সেখানে মার্জিন করে নিয়েছিলাম, সেখান থেকে আমি শুরু করব এটা লাগানো। দেখুন আমি কিভাবে বসিয়ে নিচ্ছি। এটার মিডল পয়েন্ট এবং যে মাথার যে জয়েন্টটা আছে পট্টিটা, সেটার মিডল পয়েন্টে আমি রেখে দেন আমি সেলাইটা করে নেব। এইভাবে আমি 6-7 ইঞ্চি পরিমাণে সেলাইটা দিয়ে নিলাম। তো এখন আমি মাথার এই কুচিটা লাগিয়ে নেব। আমি মিডিলে মার্ক করে নিচ্ছি।
এবং এখানে যে নিচে যে মিডিলটা আছে সেই মিডিল অংশে বসিয়ে এইভাবে সেট করে নেব হাত দিয়ে ধরে। আমি এইভাবে হালকা একটা মার্জিন টেনে নিলাম, এইভাবে ফোল্ড করে দেন আমি সেলাইটা বসাবো। তো আবারও আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। তো আমি এভাবে বসিয়ে মার্জিন টেনে নিচ্ছি। টেনে নেওয়ার পর আমি এটার উপরে এইভাবে কুচিটা বসিয়ে দেব। তো আমার কুচি বসানো হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কুচিটা সেট হয়ে আছে মাথার উপরে। তো আমার কুচিটা বেশি অংশ আমি কেটে ফেলে দিইনি, আমি সাইড দিয়ে এইভাবে ঘুরিয়ে দিয়েছি, যেটা দেখতে আরো অনেক বেশি ভালো লাগবে। তো এইভাবে আমি উল্টা পাশ করে জয়েন দিয়ে নিব। মুখের মাপটা আমি রেখে দেন আমি সেলাইটা শুরু করব। তো আমি এখানে এইভাবে মুখের মাপটা 8.5 ইঞ্চি রাখবো। আপনি যে বেবির জন্য এটা সেট করবেন, সেলাই শেষে তাকে পরিয়ে দেখবেন মুখের যদি কোনো অংশ বড় হয় তো আপনারা নিচের অংশে আরেকটু চাপিয়ে দিতে পারেন। কারণ এটা সেলানোর পর অবশ্যই বেবিকে পরিয়ে দেখতে হবে মুখের অংশটার জন্য। তো এইভাবে আমি ট্রেকেল দিয়ে সেলাইটা শুরু করলাম। সামনের অংশটা আমি এভাবে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমার ক্রাউন হিজাব সেলাই শেষ। আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো হয়ে গিয়েছে আমার ক্রাউন হিজাব। দেখুন অনেক সুন্দর এবং অনেক ঘের, অনেক কুচি দেওয়া।